বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার 11:30 নাগাদ জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউডি ডিডব্লিউএস কার্যালয়ের সামনে আন্তঃমহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক সমাহর্তা স্মিতা মল এমএস, জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার, হেমন্ত দেববর্মন পিপি, সিনিয়র অতিরিক্ত জেলা শাসক সমাহর্তা যোগেশ রিয়াং, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রমোদ আচার্যি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আন্তঃমহিলা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন অতিথিরা। স্বাগত ভাষণ রাখেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক প্রবীর দেববর্মা। এরপর উপস্থিত অতিথিদের আলোচনার পরই 12টা নাগাদ শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। মোট 8টি মহিলা দল অংশগ্রহণ করে এদিনের আয়োজিত টুর্নামেন্টে। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং 10 years of বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম আমরা এই যে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট উইমেন্স ক্রিকেট টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি। আমি খুবই আনন্দিত। এই সাজেশনটা এইভাবে আমরা করলে ভালো হবে, একটা নতুন ইনিশিয়েটিভ হবে। এই সাজেশনটা আমাদের অফিস স্টাফ থেকে এবং অফিসার্স থেকে এটা এসেছি। তো আজকে সব টিমকে দেখে তাদের এনথুসিয়াজম দেখে আমি খুবই আনন্দিত। আপনাদের পার্টিসিপেশনের জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের এখানে টিমস গুলি আছে, আমাদের ডিএম অফিস থেকে আছে, এসডিএম বিলোনি অফিস থেকে, সাউথ ত্রিপুরা জেলা পরিষদ থেকে, এসপি অফিস থেকে, চিফ মেডিকেল অফিসার তরফ থেকে আছে এবং টিআরএলএম এর দুটো টিম আছে, আর ডাইস অফিস থেকে আছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস থেকে আছে। তো এটা একটি ডেমনস্ট্রেশন হিসাবে আমরা করতে চেষ্টা করছি যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মূল উদ্দেশ্য এবং আন্তর্জাতিক নারী দিবসের যে মেসেজ কি নারী হইলে পরে আমরা কিছু জিনিসে পিছিয়ে থাকবে বা সিচুয়েশন যেটা আছে এটাকে বাধ্য হয়ে আমরা থাকবে, এটা না। সবাই সবাই করতে পারবে। এটা করার জন্য শুধু চেষ্টা রাখতে হবে, ইন্টেনশন থাকতে হবে এবং হার্ডওয়ার্ক থাকতে হবে। আমরা সবাই যে গভর্নমেন্ট অফিসিয়ালস স্টাফ এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এখানে যারা পার্টিসিপেট করবে আপনাদেরকে আমি এই আলাদা একটা মেসেজও আমি দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমরা আমাদের নিজে অফিসের কাজেও যখন আমরা অন্য মহিলাদেরকে নিয়ে কাজ করি যারা আমাদের কাছে আসছে গভর্নমেন্ট স্কিম সুবিধার জন্য বা ইনফরমেশনের জন্য সাপোর্টের জন্য, ওই সময়ও আমরা একজন মহিলা হিসাবে আমরা কিভাবে এক্সট্রা সাপোর্ট তাদেরকে দিতে পারবো এই একটা জিনিসও আমরা মনে রাখতে হবে। এক একজন নারী যদি অন্য আরেকজনকে সাপোর্ট করলে পরে আমরা একটা টিম হিসাবে কালেকটিভলি আমরা কিভাবে আমাদের পুরো মহিলা সমাজকে আমরা কিভাবে আগে যেতে পারবে এটাও মনে রাখতে হবে। এটা প্রস্তুতি করার জন্য চেষ্টা করছি সবাইকে উপস্থিত। কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের যারা বিভিন্ন দপ্তর রয়েছেন এই দপ্তরকে নিয়ে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে বিভিন্ন দপ্তর রয়েছে, আমাদের জেলার মধ্যে দপ্তরের টিম রয়েছে থাকবে, পাশাপাশি জেলা পরিষদের টিমও রয়েছে। এটার উদ্দেশ্য হলো আমাদের যে বেটি বাঁচাও বেটি পড়াও যে 10 বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন শুরু করেছিলেন 10 বছরের পূর্তি আমরা উদ্বোধন অনুষ্ঠান করার জন্য সাংবাদিক এবং আগামী 12 তারিখ এটা সমাপ্তি অনুষ্ঠান হবে বিলোনিয়াতে। আমরা এটাকে আরো সার্থক করে তোলার জন্য এবং এটাকে বেশি বেশি করে প্রচারে নিয়ে আসার জন্য আমাদের মাননীয় জেলা শাসক মহোদয় রয়েছেন এখানে, ওনার উদ্যোগে বিশেষ করে আজকে এই। আর আরেকটা জিনিস হলো আমাদের আগামী 8 তারিখ আন্তর্জাতিক মহিলা দিবস, ওটা করে সামনে রেখে আমরা এই পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে এটা আরো দেওয়া যায়, আরো মানুষের কাছে পৌঁছানো যায়। এই লক্ষ্যেই বিশেষ করে আজকে আজকে থেকে শুরু হচ্ছে। এখানে মহিলাদের টিমও থাকে, পাশাপাশি রয়েছে বিভিন্ন দপ্তরে তাদের পক্ষ থেকেও টিম রয়েছে।
তো আমি আজকের এই অনুষ্ঠান